বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার কয়েন হাতে নিয়ে একটা দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার এই কথা শুনে ১ টাকার কয়েন ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটাকে তাড়িয়ে দিল। ছেলেটা পাশের আর একটা দোকানে গিয়ে ওই ১ টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। দোকানদার তাকে জিজ্ঞেস করলো, এই ছেলে, এই ১ টাকা দিয়ে তুমি কি চাও? ছেলেটা বলে যে, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? আমি আল্লাহকে চাই। সেই দোকানদারও তাকে তাড়িয়ে দিল। সেই অবুঝ বাচ্চাটা হাল না ছেড়ে একটার পর একটা দোকান ঘুরতেই থাকলো, দেখতেই থাকলো। অবশেষে প্রায় ৪০টা দোকান দেখার পরে এক বয়স্ক দোকানদার তাকে জিজ্ঞেস করলো যে, তুমি আল্লাহকে দিয়ে কি করবে? কেন তুমি আল্লাহকে কিনতে চাও? ছেলেটা এতক্ষণ পরে এসে এরকম একটা প্রশ্ন শুনতে পেয়ে তার চোখে মুখে একটা আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে বোধহয় আল্লাহকে পাওয়া যায়। সে হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নেই, দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউই নেই। আমার মা সারাদিন কাজকর্ম করে আমার জন্য খাবার নিয়ে আসে। এখন সে হাসপাতালে ভর্তি। সে যদি মরে যায় তাহলে আমি কি খেয়ে বাঁচবো? আর ডাক্তারেরা বলেছে একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার উত্তর দিল যে, হ্যাঁ, পাওয়া যাবে। কয় টাকা আছে তোমার কাছে? ছেলেটা বলে যে, মাত্র ১ টাকা আছে। দোকানদার বলে, সমস্যা নেই, এই ১ টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে। দোকানদার পুরো দোকান খুঁজে দেখলো, এই ১ টাকাতে ১ গ্লাস পানি বিক্রি করা ছাড়া আসলে কিছুই নেই। সে ওই ১ টাকা দিয়ে ১ গ্লাস ফিল্টার পানি সেই ছেলেটাকে দিল এবং বলল, এই পানিটা তোমার মাকে খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে উঠবেন। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সে হাসপাতালে। বাচ্চাটির মায়ের অপারেশন হলো এবং অপারেশনটা সাকসেসফুল হলো। সময়ের সাথে সাথে বাচ্চাটির মা সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জ কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার প্রায় অজ্ঞান হবার মতো অবস্থা। তবে ডাক্তার তাকে আশ্বস্ত দিয়ে বললেন যে, এটা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ একজন বয়স্ক ভদ্রলোক সকল রকমের বিল পরিশোধ করে গিয়েছেন এবং একটা চিঠি দিয়ে গিয়েছেন। মহিলা সেই চিঠিটা খুলে পড়ার পর দেখতে পেল সেখানে লেখা যে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো স্বয়ং আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, আমি তো শুধুমাত্র ওসিলা। যদি ধন্যবাদ দিতেই হয় তবে ধন্যবাদ দিন আপনার সেই অবুঝ বাচ্চাটিকে, যে বুক ভরা বিশ্বাস নিয়ে ১ টাকার কয়েন হাতে নিয়ে আল্লাহকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল, যে শুধুমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এরই নাম হচ্ছে বিশ্বাস, এরই নাম হচ্ছে ঈমান। আর এই জন্যই বলা হয়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।